ইনস্টাগ্রাম, টুইটার এবং হোয়াটসঅ্যাপের পাশাপাশি মেটা নিয়ে এসেছে তাদের নতুন আরেকটি অ্যাপ্লিকেশন যার নাম হচ্ছে থ্রেডস। We are talking about Threads, that's Meta's new application. Facebook and Instagram's parent company Meta is launching a new app that could rival Twitter. The Threads app will launch on Thursday. Officially launched its new app, Threads. The app will be ইলন মাস্কের টুইটার কোম্পানিকে টেক্কা দেওয়ার জন্য মেটা তাদের নতুন অ্যাপ্লিকেশনটি লঞ্চ করেছে। এটা মূলত ইনস্টাগ্রামের এবং টুইটারের একটি সংমিশ্রণ বলা যেতে পারে, যেটা নতুন থ্রেডস অ্যাপে দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন যে মেটা বা মার্ক জুকারবার্গ কি টুইটারে তাহলে কপি করছে, এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ ভাই, টেক জগতে এটা সম্ভব, কারণ টেক জগতে ম্যাক্সিমাম কিছুই কপি করা। আপনারা হয়তো জানেন যে স্টোরির যে আইডিয়াটা আছে, যেটা আমরা ফেসবুক অথবা ইনস্টাগ্রামে এখন দেখতে পাচ্ছি, সেই আইডিয়াটা মার্ক জুকারবার্গের অথবা মেটা কোম্পানির না। এই আইডিয়াটা ছিল স্ন্যাপচ্যাটের, যেটা কপি করেছে ইনস্টাগ্রাম অথবা ফেসবুক। ঠিক তেমনিভাবে টিকটক যে শর্টস ভিডিওর আইডিয়াটা নিয়ে আসে, এইটাকে কপি করেছে ইনস্টাগ্রাম, যেটার নাম দিয়েছে রিলস। এমনকি ইউটিউব পর্যন্ত কপি করে তাদের প্ল্যাটফর্মে শর্টস অ্যাড করেছে। ফেসবুক কিন্তু তাদের নিজস্ব একটি স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছে, সেটা হচ্ছে ইউজার ডেটাবেস তৈরি করা, যার ফলে তারা থ্রেডসে মিলিয়নস অফ ইউজার নিয়ে যেতে সক্ষম হয়েছে কিছুদিনের মধ্যেই। আমি ভিডিওটি বানা পর্যন্ত থ্রেডসের অফিসিয়াল ডাউনলোড হয়েছে 50 মিলিয়ন পর্যন্ত, এবং থ্রেডসে আরও ইউজার যেতে শুরু করবে, বিকজ এটা ইনস্টাগ্রামের সাথে এত স্মুথলিভাবে কানেক্ট হয়। সো ফেসবুক কিন্তু প্রথম দিক থেকে অনেক ভালো ভালো স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছে। যেমন তারা ইউজার একটি সার্ভার বেস তৈরি করেছে, যার ফলে যে কোনো অ্যাপ্লিকেশনে তারা ইউজার পাঠাতে সক্ষম হচ্ছে, এবং মেটাভার্স অথবা ওয়েব 3.0 মতো প্রজেক্ট নিয়েও তারা কাজ করছে। থ্রেডস এবং ইনস্টাগ্রামের কানেক্টিভিটি এতটাই স্ট্রং যে আপনি থ্রেডসের প্রোফাইলটিকে আলাদাভাবে ডিলিট করতে পারবেন না। আপনি থ্রেডসের প্রোফাইলটি ডিলিট করতে চাইলে আপনার ইনস্টাগ্রাম আইডিটিও ডিলিট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার থ্রেডসের আইডি ডিঅ্যাক্টিভেট করতে পারেন। ইনস্টাগ্রাম এবং থ্রেডসের ইন্টারফেসটা মোটামুটি সেম বলা যেতে পারে, কারণ ইনস্টাগ্রামের যে ইন্টারফেসটা আছে এইটাতে পোস্টগুলো ফটো ফরম্যাটে আছে, এবং থ্রেডসের যে ইন্টারফেসটা আছে এইটাতে পোস্টগুলো টেক্সট ফর্মে আছে, যেমন কি টুইটারে দেখতে পাওয়া যায় আর কি। এবার থ্রেডস এবং টুইটারের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের ব্যাপারে কথা বলা যাক। টুইটার আপনাকে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য অর্থাৎ ব্লুটিকের জন্য আপনাকে পার মান্থ $18 মতো দেওয়া লাগবে, কিন্তু থ্রেডসে আপনাকে কোনো পে করা লাগবে না, কারণ এটা আপনার ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক হয়েছে। আপনার মেটা আইডি যদি ভেরিফাইড থাকে তাহলে এটা অটোমেটিকলি ভেরিফাইড দেখাবে, কিন্তু মেটা আইডি ভেরিফাইড করতেও 1200 অথবা 1300 টাকার মতো লাগে, যেটা $12 অথবা $13 মতো। 2 নাম্বারটা হচ্ছে টুইটারে আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন পোস্টে, কিন্তু থ্রেডসে আপনি কোনো হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন না। 3 নাম্বারটা হচ্ছে আপনি টুইটারে 20 সেকেন্ডের মাত্র ভিডিও পোস্ট করতে পারবেন, কিন্তু থ্রেডসে আপনি সর্বোচ্চ 5 মিনিটের পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবেন। টুইটারে আপনাকে ট্রেন্ডিংস যে টপিকগুলো আছে সেগুলো দেখানো হবে, বাট থ্রেডসে এরকম কোনো অপশান নাই। আপনি যাদেরকে ফলো করবেন বা মেটা যাদেরকে ইচ্ছা করবে তাদেরকে আপনার ইন্টারফেসে শো করানো হবে বা আপনার নিউজ ফিডে শো করানো হবে। সো এই ছিল লেটেস্ট এবং আপডেট কিছু টেক নিউজ। এরকমই টেক টিপস অথবা টেক নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।